আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিএম কাদের অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছে না কেন, এবার যা জানিয়ে দিল। খুবই গুরুত্বপূর্ণ ঘটনা দর্শক। জিএম কাদের দ্যাট মিনস জাতীয় পার্টি। জাতীয় পার্টি তো এখন ব্যক্তিভিত্তিক। এরশাদ পরিবার থেকে নেতৃত্ব চলে গেলে তখন জাতীয় পার্টি কিছুই থাকবে না। ওই এরশাদের ভাই হিসাবে বা এরশাদের স্ত্রী হিসাবে রওশন এরশাদ যতটুকু টিকিয়ে রেখেছেন। তো জিএম কাদের এখন রাজনীতি সিগনিফিক্যান্ট। তার জনপ্রিয়তা থাকুক বা না থাকুক, সাংগঠনিক কাঠামো থাকুক বা না থাকুক, তিনি যেভাবেই হোক না কেন রাজনীতিতে এখন ভেরি সিগনিফিক্যান্ট। অনেক রহস্যের জন্ম দিচ্ছেন তিনি, অনেক রহস্য রেখে দিচ্ছেন, রহস্য আরও ঘনীভূত করছেন। তো নতুনভাবে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সেটা কি? জিএম কাদের অনেক কথা বলেন, প্রায় কি বলেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, অনেক কিছুই, যে সরকার এই করেছে সেই করেছে, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি, নির্বাচনে যাব না, অনেক কথা বলেছেন। নির্বাচনের পর 7 জানুয়ারি নির্বাচনের পর কিছু কিছু বলছেন, আবার কিছু কিছু বলতে পারছেন না। বলতে চান, জানেন, কিন্তু না, এগুলো বলতে চাই না, বলতে পারি না, বলতে পারবো না। এর মানে স্পষ্টত কোনো একটা ভয়ের কারণে বা কোনো একটা কারণে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছেন না। তো এই জায়গাটা একটু আমরা খুঁজে বের করব, এবং সেটা কি। সমকালের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছে জিএম কাদের। এই সাক্ষাতে অনেক কিছুই জানিয়ে দিয়েছে সাক্ষাৎকারে, এবং অনেক কিছু তার জানা প্রশ্ন বলতে পারছেন না, বলতে চাইলেও। এই জায়গাটা একটু আমরা খোঁজার চেষ্টা করব আসলে কি ঘটেছে। তবে দর্শক, আপনারা তো, আমি আগেই বলেছি বা এখনও বলতে চাই আপনাদের অবগতির জন্যে, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বা জাতীয় পার্টিকেই বিরোধী দলে আসনে বসানো হচ্ছে ভারতের পরামর্শে বা ইত্যাদি ইত্যাদি। সাক্ষাৎকারে জিএম কাদের সমকালের সাথে ভোট সুষ্ঠু হয়নি, আমার কাছে প্রমাণ আছে, এতটুকু বলছেন। কিন্তু কি প্রমাণ আছে বা আরও অনেক কিছুই বলতে পারছেন না। কয়েকটা পয়েন্ট আমরা একটু আলোচনা করব এখানে। তার দীর্ঘ সাক্ষাৎকারের 7 জানুয়ারি নির্বাচনে ভরাডুবির পর, এটাকে ভরাডুবি বলা যাবে না, জাতীয় পার্টিকে যে 11টা দিয়েছে এটাই তাদের জন্য অনেক, তাদের যোগ্যতা অনুযায়ী। লাঙ্গলের পরাজিত প্রার্থীরা অভিযোগ করছেন নির্বাচনে অংশ নিয়ে সরকারের কাছ থেকে টাকা পেয়েছে জাতীয় পার্টি। প্রার্থীদের সেই টাকা না দিয়ে নিজেরা ভাগ করে নিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের সহ শীর্ষ নেতারা। তবে এসব অভিযোগ নাকচ করে সমকালকে একান্ত সাক্ষাৎকারে জিএম কাদের বলেছেন কেউ টাকা দেয়নি। দেখেন, এই প্রশ্নটা করাটাই একটা অমূলক প্রশ্ন। জিএম কাদের সরকারের কাছ থেকে টাকা নেবেন, আর সে জিএম কাদের কাছেই সমকাল প্রশ্ন করবে, আর তিনি বলে দিবেন হ্যাঁ টাকা নিয়েছি। এটা কি মানে, এটা কোনো কথা? এটা কোনো আলোচ্য বিষয়? টাকা নিয়েছে কিনা সেটা অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করতে হবে। যে টাকা নেয় সে তো আর কোনোদিন বলবে না, যে দেয় সেও তো বলবে না। অতএব এখানে জিএম কাদের বক্তব্যের কোনো ভ্যালুই নেই, তিনি তো এমনিই বলবেন না যে না টাকা নেই। অতএব এটা ইম্পর্টেন্ট নয়। তসরুপের প্রমাণ না দিলে মানহানির মামলা করবেন। এইসব মানহানির মামলার ভয়টা এগুলো জাতীয় পার্টির বঞ্চিত নেতারা করেন না। সমঝোতার 26 আসন ছাড়া সব জায়গায় সরকারি দল ভোট ছিনিয়ে নিয়েছে। দেখেন, মানে কোন জায়গায় পৌঁছলে এই ধরনের কথা বলতে পারে? সমঝোতার 26 আসন ছাড়া সব জায়গায় সরকারি দল ছিনিয়ে নিয়েছে, মানে নিজে যেখানে। সমঝোতার 26 আসন কেন বলছেন? বলেন যে 11টা জিতেছি, ওই 11টায় ভালো নির্বাচন হয়েছে, আর সব জায়গায় খারাপ নির্বাচন হয়েছে। মানে তারা যেখানে যেখানে ভালো করেছে শুধু সেখানে সেখানে ভালো হয়েছে, আর কোনো জায়গায় ভালো হয়নি। মানে এই এদের নৈতিকতাটা এতটা খারাপ যে বললাম না, মন মতো সংখ্যক আসন যদি জাতীয় পার্টি পেত তাহলে কোনো কথা থাকতো না, কোনো এইসব টাকা পয়সা নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা বলতে পারে? সমঝোতার 26 আসন ছাড়া সব জায়গায় সরকারি দল ভোট ছিনিয়ে নিয়েছে। কেন? সমঝোতার 26 আসনও তো স্বতন্ত্র প্রার্থী ছিল। নির্বাচনে সুষ্ঠু হয়নি, সাক্ষী আছে, মানে তার কাছে প্রমাণ আছে। প্রতিকূল পরিস্থিতিতেও 11 আসন পাওয়াকে সফলতা মনে করেন জিএম কাদের। এটা যোগ্যতার চাইতে বেশি পেয়েছে। 11 আসন পাওয়ার কোনো যোগ্যতা তাদের নেই। তিনি বলেছেন যেখানে বিএনপি সহ অন্য কোনো দল টিকতেই পারছে না, সেখানে 11 আসন পাওয়া কম কথা নয়। ওরে বাবারে, বিএনপি সহ টিকতেই পারছে না, কত দরদ! মানে বাটপাড়ির লিমিট থাকা দরকার। বিএনপি টিকতে পারছে না, তাহলে আপনি গণতন্ত্রের জন্য বিএনপি বা ভিন্ন মতকে টিকানোর জন্য আপনি কি করেছেন? আপনি তো বরং বিএনপিকে দমন করার লাইসেন্স দিয়েছেন সরকারকে, যাতে দমন করতে পারে সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মানে এগুলো সব বাটপাড়ি কথা। বিএনপি টিকতে পারছে না, গণতন্ত্রের কথা যদি বলে জাতীয় পার্টি, অ্যাবসলিউটলি বাটপার। জাতীয় প্রশ্ন সমকালের পক্ষ থেকে, জাতীয় পার্টির প্রার্থীরা অভিযোগ করেছে নির্বাচনে অংশ নিয়ে বড় অঙ্কের টাকা পেয়েছে, কিন্তু প্রার্থীদের দেন। যাই হোক, এই কথা আমি বলতে চাই না, কারণ এটা অন্যভাবে বিশ্লেষণ করতে হবে।
টাকা নেওয়ার প্রশ্নে জিএম কাদের কি বললেন বা না বললেন এর কোনো ভ্যালু নেই, কারণ টাকা নিলে তিনি তো আর স্বীকার করবেন না। এখানে দেখেন আরেকটা প্রশ্ন করা হচ্ছে, নির্বাচনে অংশ নিতে চাপ ছিল কিনা, সমকালের প্রশ্ন। উত্তর দিয়েছেন জিএম কাদের, এ প্রশ্নে উত্তর দেব না। মানে কি? বলতে পারছেন না। চাপ ছিল, তাকে ঘাড় ধরে যেদিন ঘোষণা দিয়েছে চূড়ান্তভাবে চুন্নু, এই ঘোষণাটা তো জিএম কাদের দিতে পারতেন। চেয়ারম্যানের অফিসে রুমের মধ্যে বা পাশে বনানী থানার ওসি টসি থেকে শুরু করে সবাই চলে গিয়েছে, পুলিশ ঘিরে রেখেছিল, বিভিন্ন সংস্থার লোকজন নাকি ঘিরে রেখেছিল। এটা বলছে জাতীয় পার্টির নেতারাই। এর মানে চাপ, এটা তো বলতে লজ্জা পাচ্ছেন, ঘাট ধরে নির্বাচনে নেওয়া হয়েছে। এখন এগুলো, এইসব প্রশ্ন উত্তর দেব না কেন বলছেন? এইসব প্রশ্ন উত্তর দিবেন কিভাবে? ইচ্ছা করলে তো বলতে পারেন, অনেক কিছুই ফাঁস করে দিতে পারেন। এই যে কারচুপি হয়েছে তার প্রমাণ আছে, নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু কি প্রমাণ সেটা আর দিতে পারেন না। এগুলো কৌশল হচ্ছে জিএম কাদের বিরোধী দলীয় নেতা হতে চান এবং মোটামুটি নিশ্চিত। এখন বিরোধী দল হিসাবে কিছু সরকারের সমালোচনা তো করতে হয়, এই জন্য এই হালকা সমালোচনা করছেন। কিন্তু যদি সব ফাঁস করে দেন তাহলে তো আর বিরোধী দল বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান না তিনি। বিরোধী দলীয় নেতা বললে ভুল হবে, কারণ তো সব সরকারের প্রজেক্ট, বিরোধী দল আসনে বসতে পারেন না, বা সরকার একেবারে অবিশ্বাস করে তাকে একেবারে দূরে ঠেলে দিতে পারে। এইসব কারণে অনেক কিছু বলতে চাইলেও তিনি বলতে পারছেন না বা বলছেন না। এই বলতে চাইলে যে তাকে কেউ কিছু করবে, হ্যাঁ নির্বাচনের আগে করতে হয়তো বা, কারণ ঘাট ধরে নির্বাচনে নেওয়া হয়েছে, কিন্তু এখন তার কী করবে? এখন চাইলে বলতে পারেন, কিন্তু বলবেন না। অনেক কিছু বলে না বিএনপি নেতারা, সেরকম সাহস করে বললে কি আর হবে? আর রাজনীতিবিদ হিসেবে এতটুকু বলার সাহস তো করতে হবে। লাঙ্গলের প্রার্থীদের আরেকটি বড় অভিযোগ হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় আপনার স্ত্রী শেরিফা কাদেরের জন্য ঢাকা 18 আসন ছাড় পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই আসন পাওয়ার জন্য জাপার জ্যেষ্ঠ নেতাদের আসন ছেড়ে দিয়েছেন। প্রথম কথা, এর উত্তর দিচ্ছেন জিএম কাদের। এটা রুহুল কবির রিজভী চমৎকার উত্তর দিয়েছেন এই প্রশ্ন উত্তর, যে নিজ স্ত্রীর জন্য জিএম কাদের জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়েছেন। এটা হচ্ছে পারফেক্ট সত্য উত্তর। জিএম কাদেরের ভুয়ো উত্তর কি দেখি। প্রথম কথা হচ্ছে কোনো আসন সমঝোতা হয়নি, কোনো জোটে যায়নি। তাহলে কি হয়েছিল? 26 আসনে কি হয়েছিল? একটু আগে বললো যে ওই সমঝোতার 26 আসন বাদে সব জায়গায় ভোট কারচুপি হয়েছে, আর এখন বলছেন কোনো আসন সমঝোতা হয়নি। মানে বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। কোন ভাষায় আমি এই অনৈতিক ব্যক্তিদের সম্বোধন করব খুঁজে পাচ্ছি না। সরকার দল যখন বলল যে আপনারা নির্বাচনে আসেন, তখন আমাদের জাপার প্রতিনিধিরা সেখানে গেছেন। যাই হোক, এইসব কথাবার্তা এগুলো আপনাদের কাছে বিরক্তিকর জানি, তারপরে আলোচনা অব্যাহত রাখতে হবে, কারণ তারাই এই সরকারকে টিকিয়ে রাখার অন্যতম ক্রীড়নক এবং রাজনীতিতে ইম্পর্টেন্ট।